ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। নবী বললেন পড়তে জানি না, হাদিস বুখারীর। মায়ের পেট থেকে পড়ে 40 বছর বয়স হয়েছে। আল্লাহর নবীর নবুয়তের প্রাক্কালে সেই 40 বছর বয়স্ক মানুষটি, যাকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন, তিনি বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কিতাবলায় লিখে রেখেছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে এসেছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে এসেছিলেন। তো আমাদের নবী 40 বছর বয়সে কেন বলছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না? তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির চেয়েও কি, আমাদের নবীর চেয়েও কি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা বেশি ছিল? এগুলি বাজে কথা, বানাওয়াট কথা। এগুলি আপনাকে বিশ্বাস করতে হবে, বুঝতে হবে যেগুলি বানাওয়াট কথা, হতে পারে না। কোরআন পড়লে, কোরআন জানলে, হাদিস পড়লে, হাদিস জানলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। জায়নামাজ বিছিয়ে পীর সাহেব নদী পার হয়ে গেলেন, গাং পার হয়ে গেলেন। আর আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন 13 দিন আর 13 রাত। 13 দিন 13 রাত নবীর এত কষ্ট করা লাগলো কেন? জায়নামাজ বিছিয়ে মক্কা থেকে মদিনায় যেতে পারলেন না? প্রশ্ন হতে পারে যে তাহলে কি আপনি কারামাতুল আউলিয়াকে অস্বীকার করেন? ওলিয়া উলিয়াদেরকে যে আল্লাহ কারামত দান করেন, নবীদেরকে যে মুআজিজা দান করেন, সেই মুআজিজা কি অস্বীকার করেন? জি না, নবীদের মুআজিজা এবং কারামাতুল আউলিয়াকে আমরা অস্বীকার করি না। নবীদের মুআজিজা এবং কারামাতুল আউলিয়া আর ভণ্ডদের ভণ্ডামির মধ্যে মৌলিক পার্থক্য হলো এই, নবীদের ভিতরে মুআজিজা দেখা যায়, আউলিয়াদের মধ্যে কারামাত দেখা যায়, সেগুলি তারা গোপন রাখেন, প্রচার করেন না। আর ভণ্ড তারা দালাল লাগায় দেয় এগুলি প্রচার করার জন্য। যখনই প্রচার করে তখনই বুঝতে পারবে যেটা ভণ্ডামি। আর যদি অরিজিনাল কেউ আল্লাহর ওলি হয়ে থাকেন, আল্লাহ যদি তাকে ভালোবেসে কোনো কারামত তার দ্বারা সাদের হয়, অবশ্যই তিনি সেটা গোপন রাখবেন, সেটা সমাজের মানুষের কাছে প্রকাশ পাবে না।